আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হবে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তোমরা মনোযোগ সহকারে বসবে এবং সাথে অবশ্যই কলম এবং খাতা নিয়ে বসবে। আমি যে রুলসগুলো দেখাবো সেগুলো লিখবে। প্রয়োজনে ক্লাস করার সময় তোমরা স্ক্রিনশট রাখবে, পরে আবার এটাকে জুম করে দেখবে। ঠিক আছে শিক্ষার্থী? সুতরাং তোমরা আমার মনোযোগ দিয়ে ক্লাসটি করো। Let us enjoy some image and text to guess something. এখন তোমরা কিছু ইমেজ দেখবে এবং চেষ্টা করবে বোঝার এগুলো কি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি হাতি কি করছে? সে বল খেলছে, তাই না? বিষয়টা খুব ইন্টারেস্টিং যে মানুষ বল খেলে, সেখানে হাতিও বল খেলছে। হাতিটি দেখো কি চমৎকার ভাবে বলটিকে পা দিয়ে পাঞ্চ করছে। সো গার্লস, এখানে হি সেড কিক দ্য বল, অর্থাৎ হাতি যারা পরিচালনা করে তাদেরকে মাহুত বলা হয়। অর্থাৎ সে হাতিকে বললো কিক দ্য বল, অর্থাৎ বলটিকে কিক দাও। কেমন? তাহলে এখানে দেখো, এখন আমরা নিচের সেন্টেন্সটা একটু ফলো করি। হি অর্ডার টু কিক দ্য বল, সে অর্ডার করলো বলটি কিক করার জন্য। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কোয়াইট ডিফারেন্স দেন দ্য সেকেন্ড সেন্টেন্স। সো দ্য কোশ্চেন ইজ ফর ইউ whether the first one is what kind of sentences, what kind of sentence it is, and the second one what is the difference between two sentences. So girls, the answer will be the first one was we see more than sentences in here. So girls, one said to another, একজন আরেকজনকে বলল ডোন্ট ডিস্টার্ব মি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বক্সের মধ্যে মেবি একটি সাপ বা বিড়াল রয়েছে, যাই হোক সেটিকে আরেকটি বিড়াল ডিস্টার্ব করছে। তো এই পর্যায়ে মেবি ওটাও বিড়াল হতে পারে। এখন এই বিড়ালটা ওই বিড়ালটা বলছে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। এবার দেখি এটাকে অন্যভাবে কিন্তু বলা যায়। কিভাবে বলেছে? ওয়ান্স রিকোয়েস্টেড অ্যানাদার, একজন আরেকজনকে অনুরোধ করে বলল নট টু ডিস্টার্ব হিম, তাকে বিরক্ত না করার জন্য। সুতরাং আমরা আরেকটি দেখি। এ পর্যায়ে দেখো কি দেখতে পাচ্ছ? দে আর দ্য পেঙ্গুইনস। আমরা নিশ্চয়ই জানি এগুলো কি বলতো? পেঙ্গুইন কি করছে? তারা বরফের উপর থেকে ঝাঁপ দিয়ে সাগরে পড়ছে, তাই না? আমাদের এগুলো দেখতে খুব ভালো লাগে। দ্য পেঙ্গুইন সেড লেটস জাম্প ইনটু দ্য সি, পেঙ্গুইন বলল চলো আমরা সবাই লাফিয়ে পড়ি এখন সমুদ্রে। কেমন? তাহলে আমরা এটার উত্তরটা আমরা দেখি। দ্য পেঙ্গুইন প্রপোজড দ্যাট দে শুড জাম্প ইনটু দ্য সি, পেঙ্গুইন প্রস্তাব করলো যে আমাদের এখন জাম্প দেওয়া উচিত। তাহলে আমরা প্রথম থেকে কিছু সেন্টেন্স দেখেছি, যেটির প্রথমে একটি ছিল কিক দ্য বল, সেকেন্ড ওয়ান ছিল ডোন্ট ডিস্টার্ব মি, এন্ড থার্ড ওয়ান লেটস জাম্প ইনটু দ্য সি। সো গার্লস, following these three sentences, you follow that what kind of sentences it is. The both three the three sentences are in imperative sentence. So today I am going to teach you how we can change the imperative sentence into ইনডাইরেক্টেড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা ইনডাইরেক্টে নিয়ে যেতে পারি সেটি। এর আগে তোমাদের ন্যারেশনের ক্লাস নাও হয়েছে, সেগুলো তোমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকে স্পেসিফিক্যালি আমরা মানে যেটি জানতে চাই সেটি হলো আমাদের কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো করবো। তিনটা সেন্টেন্স আমরা দেখেছি কিভাবে করতে হয়। নেক্সট ওয়ান দেখি। টেল মি হোয়াট উই গোয়িং টু ডিসকাস টুডে। What are we going to discuss today? আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি? Direct and indirect speech of imperative sentence. So girls, it would be very clear to you that today we are going to discuss about direct and indirect speech of imperative sentence. অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ আমরা যাব কোন সেন্টেন্সে? সেটি ইম্পারেটিভ সেন্টেন্সে। নেক্সট ওয়ান দেখো। সো আওয়ার টুডেস লেসনে, সুতরাং আজকের লেসন আমাদের converting imperative sentences from direct to indirect speech, অর্থাৎ আজকে আমরা কি করব? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? সুতরাং শিক্ষার্থী তোমরা খুব মনোযোগ সহকারে করবে। আর আমরা আগে যে ইমেজগুলো দেখেছি, সেন্টেন্সগুলো দেখেছি, সেগুলো আমরা নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার। Our today's learning outcomes, দেখো, after we have studied this lesson we will be able to, এর আগে আমি আবারও বলছি, আমার যতগুলো তোমাদের পেজে বা গ্রুপে সেন্টেন্স গুলো রয়েছে ন্যারেশনের, ওগুলো পার্ট 1, ম্যাক্সিমাম ওয়াজ
পার্ট 1, ওদিকে অংশগুলোই ছিল পার্ট 1, অর্থাৎ প্রথম দিকের ন্যারেশনের যে ইন্ট্রোডাক্টিং যে বিষয়গুলি থাকে সেগুলো ছিল, সাথে সাথে আমাদের অ্যাসার্টিভ ছিল, ইন্টারোগেটিভ ছিল। কেমন? টুডে কিন্তু স্পেসিফিক্যালি উই আর গোইং টু লার্ন ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাকচুয়ালি হাউ উই চেঞ্জ দ্য স্পেস imperative into indirect space. After we have studied this lesson, we will be able to define imperative sentence. তাহলে দেখো কি করব আমরা? Define imperative sentences, identify the patterns of imperative sentences, convert imperative sentences into indirect space. অর্থাৎ আমরা আজকে লেসন শেষে যা শিখব, define imperative sentence, কিভাবে আমরা imperative sentence আমরা চিনব, identify the patterns of imperative sentence, প্যাটার্নটা আমরা বুঝতে পারবো, ধরন convert অর্থাৎ পরিবর্তন করতে পারবো imperative indirect space. So girls, let's go. What is imperative sentence? Now the question is for you. What is imperative sentence? Imperative sentence টা আসলে কি সেটা আমাদের জানা দরকার। এই পর্যায়ে দেখো, there are 5 images to you. The first one is mud purse, and second one, penguin is also mud pursing, and third one, take it please. Take it please. Always speak the truth, but don't always speak. You get out. You can see all these give you the hints like that. These are the order, command, request, isn't it? So girls, it is also related to our imperative sentence. Actually, I want to mean you that in what is imperative sentence? Imperative sentence is that in Bangla we can say আদেশ, উপদেশ, অনুরোধ যে সেন্টেন্সে প্রকাশ হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে প্রথমটি আমরা দেখতে পাচ্ছি কি, মার্চ পাস করা, মার্চ অন। the army officer commanded his soldiers to march on, অর্থাৎ আর্মি অফিসার তার সোলজারদেরকে বলেন মার্চ পাস করো। এবার দেখো পেঙ্গুইনরাও সেটাই করছে। এবারে আমাকে প্লিজ এটা কি নিবে, ও যদি বলি যে তুমি কি এক গ্লাস দুধ খাবে, অথবা আমাকে কি এক গ্লাস দুধ দিবে। আরেকটু হচ্ছে উপদেশ, অ্যাডভাইস, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য বলো। দেন গেট আউট, এক্ষুনি বেরিয়ে যাও, আঙ্গুল দেখিয়ে বলছি, দ্যাট মিনস এটা হলো অর্ডার, আমার এক্ষুনি বেরিয়ে যাও। তাহলে প্রথমটি হচ্ছে কমান্ড, নির্দেশ, সেকেন্ডটি হচ্ছে অনুরোধ, মানে সেকেন্ড বলতে আমি পেঙ্গুইন আর এই যে পেঙ্গুইনটার এটা দিস আর দ্য সেম। এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের এই যে এটি যেটি আছে এটি হলো আমাদের মানে অনুরোধ করা, এবং পরেরটি হচ্ছে অ্যাডভাইস দেওয়া। তাহলে দেখো যে মার্চ অন আর লেটস গো এটা। এবারে দেখো পরেরটি হচ্ছে আমাদের, সরি আমি চলে গেলাম, এরপরটি দেখো অনুরোধ বোঝাচ্ছে, পরেরটি অ্যাডভাইস বোঝাচ্ছে, পরেরটি অর্ডার বোঝাচ্ছে। সো ইম্পারেটিভ সেন্টেন্স we mean order, request, advice and command. Imperative sentence বলতে আমরা বুঝি কি কি, আমরা অর্ডার করা, রিকোয়েস্ট করা, অ্যাডভাইস দেওয়া এবং কমান্ড দেওয়া। গার্লস, নেক্সট ওয়ান, হাউ ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ফর্মড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয়ে থাকে। দেখো, ডু ইট অ্যাট ওয়ান্স, এটি এক্ষুনি করো, ডু ইট অ্যাট ওয়ান্স, এক্ষুনি করো এটি। তাহলে এটা কি করা হচ্ছে, দিস ইজ অর্ডার, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে প্যাটার্নটা রয়েছে, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা গঠন হয়ে থাকে সেটি আমরা দেখছি। অর্থাৎ ফার্স্ট উই ফাইন্ড দ্য ভার্ব, হিয়ার দ্য সাবজেক্ট উইল বি সাইলেন্ট, অর্থাৎ সেখানে সাবজেক্ট থাকবে না, সেখানে প্রথমে কি দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে আমাদের কি থাকবে, একটা অবজেক্ট থাকবে, তারপরে ওই সেন্টেন্সের সাথে মানে সম্পর্কিত মানে সম্পূর্ণ অংশ বাক্য তৈরি করার জন্য একটি বাড়তি অংশ দেওয়া থাকবে, যেটাকে এক্সটেনশন হিসেবে আমরা বলবো। তাহলে প্যাটার্নটা আমরা রিসার্চ করলে পাই, দেখো লেট মি ডু ইট, এটিও দেখো লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মনে রাখতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, প্যাটার্ন 1, একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে, অলওয়েজ দ্য ভার্ব উইল বি দ্য প্রেজেন্ট ফর্ম, এন্ড দ্য সেকেন্ড পার্ট উইল বি লেট প্লাস অবজেক্ট, অর্থাৎ first you get a let and then object and then verb. This is another pattern. So this is also a imperative sentence, pattern 2. এবং আমরা এবার দেখব, সরি আমি কিন্তু তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, দেখো প্যাটার্ন 1 এ হচ্ছে verb 1 plus object, প্যাটার্ন 2 তে হচ্ছে let plus object, দুটো প্যাটার্নের, আর both are the imperative sentence. Next one, basic in indirect. দেখো এখন হাউ রিপোর্টিং ভার্ব চেঞ্জেস ইন প্যাটার্ন 1, অর্থাৎ এক নম্বর প্যাটার্ন যেটা আমরা দেখেছিলাম ভার্ব প্লাস অবজেক্ট, সেটি কি করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব। তাহলে টু মিন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, অর্ডার আর আছে সেট টু, অর্ডার প্লাস অবজেক্ট টু রিপোর্টেড স্পিচ, কমান্ড প্লাস সেট টু কমান্ডেড প্লাস অবজেক্ট টু প্লাস রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে দেখো টু মিন, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট,
এখানে অর্ডার মিন্স সেট টু, অর্ডার বলে আমরা কি বলবো, সেক্ষেত্রে সেট টু থাকুক, ডাইরেক্ট সেট টু থাকবে কিন্তু অর্ডার বুঝাবে, সেক্ষেত্রে আমরা লিখবো অর্ডারড প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এটা হলো একেবারেই সহজ, যে সেন্টেন্সটি অর্ডার বুঝাবে কিন্তু ডাইরেক্টলি সেই অর্ডারের পরিবর্তে সেট টু লেখা থাকতে পারে বা সেট টু থাকবে কিন্তু সেটি অর্ডার বুঝাবে, সেই ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ লিখব তখন আমরা ওই সেট টুর পরিবর্তে যেটি লিখব সেটি হচ্ছে অর্ডার্ড শব্দ লিখবো, অর্থাৎ অর্ডার্ড ভার্ব ইউজ করবো, তারপর আমরা একটা অবজেক্ট দেবো, যেমন হি অর্ডার্ড হিম, হি অর্ডার্ড, তারপর অবজেক্ট হলো হি। এবারে এরপর আমরা অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্স উই ইউজ দ্য কনজাংশন টু, তারপর আমরা টু ব্যবহার করব, তারপর হলো আমরা যেটি ব্যবহার করব সেটি হলো রিপোর্টেড স্পিচ, তারপরে পুরো রিপোর্টেড স্পিচ উই ইউজ ইট উইদাউট চেঞ্জিং। তারপর যখন আমাদের কমান্ড, সেটিও মনে রাখবা, যখন ডাইরেক্ট স্পিচে সেট টু থাকুক বা যাই থাকুক, টোল থাকুক, সেট টু থাকুক, যাই থাকুক না কেন, সেটি যদি দেখবো যে অর্থটা সেটা কোন রকমের সেন্স দিচ্ছে, অর্ডার দিচ্ছে কিনা, কমান্ড দিচ্ছে কিনা, তাহলে যদি কমান্ড দেয় তাহলে আমরা সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় লিখবো কমান্ডেড। কি লিখবো? কমান্ডেড। তারপর আমরা অবজেক্ট ব্যবহার করবো টু প্লাস রিপোর্টেড স্পিচ। এবার আসো, যদি সেট টু থাকুক কিন্তু আমাদের সেটি ধারা যদি কি বুঝায়, আমাদের সেটি ধারা যদি অনুরোধ বুঝায়, রিকোয়েস্টেড বুঝায়, তাহলে ইন ইনডাইরেক্ট স্পিচ উই ইউজ রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচ ইউজ করব। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমরা রিকোয়েস্টেড ইউজ করব, যদি সেটি রিকোয়েস্ট থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড ইউজ করব, প্লাস অবজেক্ট ইউজ করব, প্লাস টু ইউজ করব, প্লাস রিপোর্টেড স্পিচ ইউজ করব। কেমন? এরপরে দেখো অ্যাডভাইস, অর্থাৎ আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো অ্যাডভাইস বোঝায় সেই ক্ষেত্রে আমরা লিখব অ্যাডভাইসড। আমরা দেখো স্টুডেন্টস, ইউ অলওয়েজ do a mistake, common mistake, and that is you write in this way, advised, advised. That's not right answer. You remember that when you use ed, c will be the s, like that, advised. Okay, advised, advised plus object plus to plus reported plus reported speech. So guys, these are the pattern one that we change. অর্থাৎ প্যাটার্ন ওয়ানে আমরা ঠিক এভাবে করে চেঞ্জ করব। আমার মনে হয় তোমাদের কাছে এটি সুস্পষ্ট। তাহলে আমরা আবারও বলছি যে প্যাটার্ন ওয়ান সেটি হলো এটা, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট যেটি থাকবে সেটির ক্ষেত্রে আমরা যদি অর্ডার বুঝালে আমরা অর্ডার প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচ। ইম্পারেটিভ সেন্টেন্সের সবথেকে ইন্টারেস্টিং এবং ইজি বিষয় হলো এটা যে আমরা যখন চেঞ্জ করি ইম্পারেটিভ সেন্টেন্স, জাস্ট টু হ্যাভ টু ইউজ দ্য connectors to and there will be no change in reporting speech. It will be as is it in direct speech. Direct speech ঠিক যেভাবে আছে জাস্ট অতটুকুই, হয়তো প্রয়োজনের সেন্টেন্সে আমাদের অবজেক্টটা চেঞ্জ করা লাগতে পারে। সো গাইস, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। নেক্সট ওয়ান আমরা যাই। দেখো, হি সেড টু মি ডু ইয়োর ডিউটি, সে আমাকে বললো তুমি তোমার দায়িত্ব পালন করো। তাহলে হি অর্ডার্ড মি টু ডু মাই ডিউটি, হি অর্ডার্ড মি টু ডু মাই ডিউটি। দেখো, তুমি তোমার দায়িত্ব পালন করো, তাহলে এখানে তাকে অর্ডার করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি সেড টু। স্টুডেন্ট, অলওয়েজ ইউ ডু অ্যানাদার কমন মিস্টেক and that is you always, the students will use order to, ask to, don't use to in reporting verb. তোমরা অর্ডারের পর টু, said এর পরে টু, told এর পরে টু, asked to এরকম লেখো, কখনোই এটি লিখবে না, অর্থাৎ টু হবে না এখানে। আমরা সরাসরি ordered to, he ordered to না লিখে আমরা কি লিখবো? হি অর্ডার্ড মি। এরপরে লিখবো আমরা, দেখো, ডু ইউর ডিউটি, তুমি তোমার কাজ করো, এটা অর্ডার করা হয়েছে। জাস্ট টু ইউজ দ্য কনজাংশন টু এন্ড রাইট দ্য রিপোর্টিং স্পিচ উইদাউট এনি চেঞ্জিং। সো এখানে দেখতে পাচ্ছ টু ডু মাই ডিউটি, ইউর ডিউটি, জাস্ট আমাদেরকে অবজেক্ট গুলো সাবজেক্ট অবজেক্ট গুলো একটু চেঞ্জ করতে হবে। দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার মার্চ অন, কমান্ডার তার সোলজারদেরকে বলল মার্চ অন, তাহলে ঠিক কমান্ড করেছে, তাহলে কি হবে? দ্য কমান্ডার কমান্ডেড দ্য সোলজার। আর ইউ ক্লিয়ার স্টুডেন্টস? দ্য কমান্ডার কমান্ডেড দ্য সোলজার্স to march on. দেখো, the answer will be in that way. The commander commanded the soldiers to march on.
তাহলে একটি আমাদের ডাইরেক্ট স্পিচ, এটি হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। সো গাইস আমি আবারও বলছি, দেখো সরি, তাহলে এটি আমি আবার দেখাই। যেমন এটি হলো আমাদের কি ডাইরেক্ট, আর এটি হলো কি এটার ইনডাইরেক্ট। কেমন? এবার আমরা আরেকটা দেখি। দেখো, he said to me please help me, সে খুব অসহায়, সে বললো আমাকে হেল্প করো। এটা হলো অনুরোধ বা রিকোয়েস্ট, তাই না? তাহলে রিকোয়েস্ট করেছে, তাহলে he requested me to help him। এক্ষেত্রে আমরা ঠিক এভাবে করবো। another one, he said to me obey your parents, সে বললো এই তোমার পিতামাতাকে তুমি রেসপেক্ট করো, অবিবেক হও, বাধ্য হও। তাহলে এটা কি করেছে? অ্যাডভাইস। তাহলে he advised me to obey my parents। এই ইউর বলতে আমার বুঝিয়েছে, তাই মাই। আচ্ছা, তাহলে এটা ডাইরেক্ট, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। সো গার্লস লেটস ওয়ান দেখো, হাউ রিপোর্টিং ভার্ব চেঞ্জেস ইন প্যাটার্ন 2। প্যাটার্ন 2 তে আমরা কিভাবে চেঞ্জ করব? হি সেড টু মি, সে আমাকে বলল, লেট মি ড্রপ দ্য ম্যাটার। হি সেড টু মি লেট মি ড্রপ দ্য ম্যাটার। তাহলে হি টোল্ড মি, আমরা এখানে কি লিখব? ইফ দ্য সেন্টেন্স উই ইউজ লেট বিফোর ইন ইম্পারেটিভ সেন্টেন্স দেন উই ইউজ সেড টু। রুল আসছে? সো বিগিনস উইথ লেট, যদি সেন্টেন্সটির শুরুতে লেট থাকে তাহলে আমরা ডাইরেক্টে আমরা এরপরে সেড টু থাকে। এবং ইনডাইরেক্ট করব কিভাবে? আমি আবার একটু যাচ্ছি, দেখো স্ট্রাকচারটায় তোমাদের, সরি, হ্যাঁ। তাহলে হি সেড টু মি লেট মি, তোমরা একটু খেয়াল করো যে প্রথম যে সেন্টেন্স গুলো করেছিলাম ভার্ব প্লাস অবজেক্ট, এখানে আমরা লেট প্লাস অবজেক্ট পেয়েছি। তাহলে লেট প্লাস অবজেক্ট হলে আমরা কি করব? বিগিনস উইথ লেট, অর্থাৎ এটা স্টার্ট হবে লেট দিয়ে। ডাইরেক্ট থাকলে এটি ইনডাইরেক্ট করার সময় আমরা সেড টু লিখবো, ইনডাইরেক্ট করার সময় এটি আমরা কি লিখবো? তাহলে রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এটা হলো আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা কিভাবে এখন লিখছি দেখো, হি রিকোয়েস্টেড মি, আমি কি লিখছি? হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ড্রপ দ্য ম্যাটার। তাহলে আমি হি রিকোয়েস্টেড, তারপরে মি অবজেক্ট ইউজ করেছি, কনজাংশন। ডিয়ার স্টুডেন্টস, you always remember that when you get the pattern 1 verb plus object, then you use the connectors too. But when you get the sentence is imperative but it start with beginning late, then you use the connectors that, okay, conjunction or connectors that, like that. He requested me that he might drop the matter. Next one, he said to me, let us play the match. Let us plus let's plus said to plus propose to plus object plus that plus we plus they should plus verb plus extension. Let us or let's. If the sentence started with let us or let's, then subject said to. Then we use in that rules, following that rules. Propose to plus object. Dear students, just follow me. If the sentence let me, then you use in that way. Also subject plus requested plus object plus that. But যদি সেটি let us থাকে বা let's থাকে তাহলে আমরা লিখব propose to। let us বা let's থাকলে কি লিখব? propose to। এই একটি জায়গা where we use to, আর কোথাও আমরা ইউজ করব না। সেড টু, টোল টু, অ্যাডভাইস টু, কমান্ডেড টু, কোথাও না। শুধু মনে রাখবে যদি let us থাকে বা let's থাকে তাহলে আমরা কি করব? propose to ইউজ করব। কি ইউজ করব? propose to প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস দে বা উই শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আনসার উইল বি ইন দ্যাট ওয়ে। হি proposed to me that we should play the match. He proposed to me that we should play the match. So guys, it will be helpful for you to see each and every example and structure, and always try to write it in your note khata. এখন দেখো এই পর্যায়ে কনভার্ট ইনটু ইনডাইরেক্ট, এটাকে কিভাবে আমরা ইনডাইরেক্টে নিয়ে যাব? তাহলে আমরা কিছু আছে, হি সেড টু মি লেট হিম, কেমন? গো। মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ফলো এল্ডার্স।
Rohim said, let us swim in the pond. The man said to the boys, let them enjoy the game. তাহলে আমাদের এখানে এই সবগুলো আমরা করার চিন্তা করব। Don't forget এগুলো কিন্তু ভুলে যাবে না, অবশ্যই তোমরা এগুলো করবে বাসায়। নেক্সট ওয়ান দেখো, he said to me, don't disobey your parents. তাহলে he advised me not to disobey your parents। অর্থাৎ যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা এইরকম ক্ষেত্রে বলবো mother said don't follow the bad। আমরা কি বলবো? mother advised not to follow the bad। mother বললো আমরা কোনোভাবেই যেন খারাপকে অনুসরণ না করি। নোটস দেখো, if the reported speech begins with imperative, don't you have to write not to before reported speech while changing a direct speech into indirect speech। Just I want to say that যদি আমরা নট পাই, নেগেটিভ ইম্পারেটিভ পাই, তাহলে সবসময় মনে রাখতে হবে আমরা তো টু দিয়ে কনজাংশন করি, তাহলে সেখানে ওইখানে নটটি টু এর আগে নিয়ে আসবো, নট টু মনে রাখতে হবে, এটাই বলা হচ্ছে, আর কিছুই না। একটা এখানে পেয়ার ওয়ার্ক আছে, এটি এখন আমি তোমাদের এক্সপ্লেইন করছি না, অ্যাজ ইউ আর নট ইন ক্লাসরুম। এবার হোমওয়ার্ক তোমাদের দেখো, চেঞ্জ দ্য ফলোইং স্পিচ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। দ্য টিচার সেড টু মি নেভার টেল এ লাই। টিচার বললো কখনো মিথ্যা বলো না, তাহলে এটা কি বলা হয়েছে? অ্যাডভাইসড। মাদার সেড টু হিজ সন গো টু স্কুল রেগুলারলি। মা তাকে নিয়মিত স্কুল যেতে বলেছে, এটাও তার হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বললো প্লিজ, এটা রিকোয়েস্ট। গেট আউট, হি সেড হি, এটা হচ্ছে অর্ডার। লেটস এনজয় দ্য ম্যাচ, এটা হবে কি? রিকোয়েস্টেড। আমাদের একটু আগে পড়েছিলাম লেটস থাকলে কি হবে মনে আছে? দেখো আমি লেটাস থাকলে আমি দেখিয়েছি একটা, লেটাস থাকলে আমরা কি করব একটু খেয়াল করি। এই যে লেটস বা লেটাস থাকলে প্রপোজ টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট উই প্লাস দে প্লাস শুড প্লাস এটা মনে রাখবে দ্যাট উই শুড প্লে দ্য ম্যাচ। তাহলে ওখানে আমরা তোমাদের যেটা হোমওয়ার্ক দিয়েছি মনে রাখবা, ওটা এইভাবে করে করতে হবে তোমাদেরকে। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, দেখো লেটস এনজয় দ্য ম্যাচ, তাহলে কি হবে? যে দ্যাট উই শুড enjoy the mess, কেমন? in that way। so girls এগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, বাসায় ট্রাই করবে সবাই। আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস অল।